এখানেও পারেন। অনেক গৃহবধূ আছে যারা রোজগার করে না, তারা সারা জীবন স্বামী কি দেবে, বাড়িতে দাদা কি দেবে, ও বাড়ির লোক কত টাকা দেবে চাইতে হয়। কিন্তু তাদের পাশে আমাদের নেত্রী, আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছে, লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প নিয়েছে যে প্রত্যেকটা মহিলা আমাদের রাজ্যে 500 টাকা ছিল, সেটা আজকে 1000 টাকা 1200 টাকা করা হয়েছে। এবারে আপনারা বলুন, আমি যেটা প্রথমে বললাম, চিৎকার করে কিছু হয় না। যিনি সরকার কাজ করবে, কাজ মানুষের সামনে রাখবে, যদি কাজে নিরীক্ষে ভোট হয় তাহলে দক্ষিণ মালদায় একটা ভোট অন্য কোথাও পড়বে না, সব কটা তৃণমূল কংগ্রেসে পড়বে যদি কাজে নিরীক্ষে ভোট হয়। কিন্তু এখন ভোটটা তো অনেক কিছু নিয়ে হয়, ধর্ম নিয়ে হয়। কে হিন্দুরা এখন অনেক কষ্টের মধ্যে আছে, একজনই বাঁচাতে পারে, সেটা হচ্ছে একটা দল। আমার একটা প্রশ্ন সবাইকে, সমস্ত নেতাদেরকে, মানুষকে না, আচ্ছা বলুন তো, এই দেশকে স্বাধীন করার জন্য কতগুলো হিন্দু মারা গেছেন, শহীদ হয়েছেন, কতগুলো মুসলিম শহীদ হয়েছেন? এই দেশটা প্রত্যেকটা মানুষ তাদের রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করিয়েছে বিদেশি থেকে, ব্রিটিশদের থেকে। আজকে প্লিজ রাজনীতির জন্য মানুষকে ভাগ করবেন না। এখানেও পারেন। অনেক গৃহবধূ আছে যারা রোজগার করে না, তারা সারা জীবন স্বামী কি দেবে, বাড়িতে দাদা কি দেবে, ও বাড়ির লোক কত টাকা দেবে চাইতে হয়। কিন্তু তাদের পাশে আমাদের নেত্রী, আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছে, লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প নিয়েছে যে প্রত্যেকটা মহিলা আমাদের রাজ্যে 500 টাকা ছিল, সেটা আজকে 1000 টাকা 1200 টাকা করা হয়েছে। এবারে আপনারা বলুন, আমি যেটা প্রথমে বললাম, চিৎকার করে কিছু হয় না। যিনি সরকার কাজ করবে, কাজ মানুষের সামনে রাখবে, যদি কাজে নিরীক্ষে ভোট হয় তাহলে দক্ষিণ মালদায় একটা ভোট অন্য কোথাও পড়বে না, সব কটা তৃণমূল কংগ্রেসে পড়বে যদি কাজে নিরীক্ষে ভোট হয়। কিন্তু এখন ভোটটা তো অনেক কিছু নিয়ে হয়, ধর্ম নিয়ে হয়। কে হিন্দুরা এখন অনেক কষ্টের মধ্যে আছে, একজনই বাঁচাতে পারে, সেটা হচ্ছে একটা দল। আমার একটা প্রশ্ন সবাইকে, সমস্ত নেতাদেরকে, মানুষকে না, আচ্ছা বলুন তো, এই দেশকে স্বাধীন করার জন্য কতগুলো হিন্দু মারা গেছেন, শহীদ হয়েছেন, কতগুলো মুসলিম শহীদ হয়েছেন? এই দেশটা প্রত্যেকটা মানুষ তাদের রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করিয়েছে বিদেশি থেকে, ব্রিটিশদের থেকে। আজকে প্লিজ রাজনীতির জন্য মানুষকে ভাগ করবেন না। এখানেও পারেন। অনেক গৃহবধূ আছে যারা রোজগার করে না, তারা সারা জীবন স্বামী কি দেবে, বাড়িতে দাদা কি দেবে, ও বাড়ির লোক কত টাকা দেবে চাইতে হয়। কিন্তু তাদের পাশে আমাদের নেত্রী, আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছে, লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প নিয়েছে যে প্রত্যেকটা মহিলা আমাদের রাজ্যে 500 টাকা ছিল, সেটা আজকে 1000 টাকা 1200 টাকা করা হয়েছে। এবারে আপনারা বলুন, আমি যেটা প্রথমে বললাম, চিৎকার করে কিছু হয় না। যিনি সরকার কাজ করবে, কাজ মানুষের সামনে রাখবে, যদি কাজে নিরীক্ষে ভোট হয় তাহলে দক্ষিণ মালদায় একটা ভোট অন্য কোথাও পড়বে না, সব কটা তৃণমূল কংগ্রেসে পড়বে যদি কাজে নিরীক্ষে ভোট হয়। কিন্তু এখন ভোটটা তো অনেক কিছু নিয়ে হয়, ধর্ম নিয়ে হয়। কে হিন্দুরা এখন অনেক কষ্টের মধ্যে আছে, একজনই বাঁচাতে পারে, সেটা হচ্ছে একটা দল। আমার একটা প্রশ্ন সবাইকে, সমস্ত নেতাদেরকে, মানুষকে না, আচ্ছা বলুন তো, এই দেশকে স্বাধীন করার জন্য কতগুলো হিন্দু মারা গেছেন, শহীদ হয়েছেন, কতগুলো মুসলিম শহীদ হয়েছেন? এই দেশটা প্রত্যেকটা মানুষ তাদের রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করিয়েছে বিদেশি থেকে, ব্রিটিশদের থেকে। আজকে প্লিজ রাজনীতির জন্য মানুষকে ভাগ করবেন না। এখানেও পারেন। অনেক গৃহবধূ আছে যারা রোজগার করে না, তারা সারা জীবন স্বামী কি দেবে, বাড়িতে দাদা কি দেবে, ও বাড়ির লোক কত টাকা দেবে চাইতে হয়। কিন্তু তাদের পাশে আমাদের নেত্রী, আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছে, লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প নিয়েছে যে প্রত্যেকটা মহিলা আমাদের রাজ্যে 500 টাকা ছিল, সেটা আজকে 1000 টাকা 1200 টাকা করা হয়েছে। এবারে আপনারা বলুন, আমি যেটা প্রথমে বললাম, চিৎকার করে কিছু হয় না। যিনি সরকার কাজ করবে, কাজ মানুষের সামনে রাখবে, যদি কাজে নিরীক্ষে ভোট হয় তাহলে দক্ষিণ মালদায় একটা ভোট অন্য কোথাও পড়বে না, সব কটা তৃণমূল কংগ্রেসে পড়বে যদি কাজে নিরীক্ষে ভোট হয়।
কিন্তু এখন ভোটটা তো অনেক কিছু নিয়ে হয়, ধর্ম নিয়ে হয়। কে হিন্দুরা এখন অনেক কষ্টের মধ্যে আছে, একজনই বাঁচাতে পারে, সেটা হচ্ছে একটা দল। আমার একটা প্রশ্ন সবাইকে, সমস্ত নেতাদেরকে, মানুষকে না, আচ্ছা বলুন তো, এই দেশকে স্বাধীন করার জন্য কতগুলো হিন্দু মারা গেছেন, শহীদ হয়েছেন, কতগুলো মুসলিম শহীদ হয়েছেন? এই দেশটা প্রত্যেকটা মানুষ তাদের রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করিয়েছে বিদেশি থেকে, ব্রিটিশদের থেকে। আজকে প্লিজ রাজনীতির জন্য মানুষকে ভাগ করবেন না। এখানেও পারেন, অনেক গৃহবধূ আছে যারা রোজগার করে না, তারা সারা জীবন স্বামী কি দেবে, বাড়িতে দাদা কি দেবে, ও বাড়ির লোক কত টাকা দেবে চাইতে হয়। কিন্তু তাদের পাশে আমাদের নেত্রী, আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছে, লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প নিয়েছে, যে প্রত্যেকটা মহিলা আমাদের রাজ্যে 500 টাকা ছিল, সেটা আজকে 1000 টাকা 1200 টাকা করা হয়েছে। এবারে আপনারা বলুন, আমি যেটা প্রথমে বললাম, চিৎকার করে কিছু হয় না। যেই সরকার কাজ করবে, কাজ মানুষের সামনে রাখবে, যদি কাজে নিরীক্ষে ভোট হয়, তাহলে দক্ষিণ মালদায় একটা ভোট অন্য কোথাও পড়বে না, সব কটা তৃণমূল কংগ্রেসে পড়বে, যদি কাজে নিরীক্ষে ভোট হয়। কিন্তু এখন ভোটটা তো অনেক কিছু নিয়ে হয়, ধর্ম নিয়ে হয়। কে হিন্দুরা এখন অনেক কষ্টের মধ্যে আছে, একজনই বাঁচাতে পারে, সেটা হচ্ছে একটা দল। আমার একটা প্রশ্ন সবাইকে, সমস্ত নেতাদেরকে, মানুষকে না, আচ্ছা বলুন তো, এই দেশকে স্বাধীন করার জন্য কতগুলো হিন্দু মারা গেছেন, শহীদ হয়েছেন, কতগুলো মুসলিম শহীদ হয়েছেন? এই দেশটা প্রত্যেকটা মানুষ তাদের রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করিয়েছে বিদেশি থেকে, ব্রিটিশদের থেকে। আজকে প্লিজ রাজনীতির জন্য মানুষকে ভাগ করবেন না।